হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা দেখব ইনসার্ট এলিমেন্ট ইন এ অ্যারে। তো আমরা অ্যারের মধ্যে কোনো একটা অ্যারে থাকবে, সেই অ্যারের মধ্যে আমরা কোনো একটা এলিমেন্ট আমরা ইনসার্ট করব। তো কোনো একটা ইন্টিজার টাইপ কোনো একটা অ্যারে আছে, তার মধ্যে ধরো কিছু নাম্বার আছে অলরেডি। তো তারপরে সেই অ্যারেটাকে আমরা মডিফাই করব, অর্থাৎ কোনো একটা ভ্যালু তার মধ্যে ইনসার্ট করব। তো সেটা কিভাবে করতে হয় চলো দেখা যাক। তো আমি মেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা কি করব, আমরা কিছু ভেরিয়েবল আমরা নিয়ে নেব। যেমন আমাদের লাগবে একটা n ভেরিয়েবল, যেখানে আমরা সাইজটা ডিক্লেয়ার করব, একটা অ্যারেটা আমরা পরে নেব। তো n একটা লুপের জন্য i, আর এরপর আমরা printf। আচ্ছা, আমাদের যে আগের প্রোগ্রামগুলো ছিল সেখানে সবাই জানো হয়তো যে আমরা অ্যারের ডিক্লারেশন বা অ্যারের প্রিন্ট করা আমরা করেছিলাম, সেখান থেকে আমরা কপি করে নিচ্ছি যে অ্যারের সাইজ প্রিন্ট করা, অ্যারের সাইজ নেওয়া। এবং এটা আমি আর আলাদা করে লিখছি না, কারণ হচ্ছে এখানে আমাদের যে অ্যারের এই যে এখান থেকে আমরা নিচ্ছি এন্টার অ্যারে সাইজ, অর্থাৎ ইউজারের কাছ থেকে অ্যারে সাইজটা নিচ্ছি। তারপর আমরা অ্যারেটাকে তার ইউজারের কাছ থেকে এন্টার করে নিচ্ছি, মানে ইউজার ইনপুট নিচ্ছি অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো। তারপর আমরা অ্যারে এলিমেন্টটাকে এখানে প্রিন্ট করাচ্ছি, তে এর অ্যারে এলিমেন্টস আর। তো এখানে আমরা অ্যারেটাকে একবার প্রিন্ট করিয়ে দেবো। ওকে, তারপরে আমরা কি করব, your array is ওকে। তো এখানে দেখো আমরা অ্যারের সাইজটা নিয়েছি n, তো এখানে n যদি দেয়, অর্থাৎ যদি 5, অ্যারের সাইজ 5 দেয়, তো অ্যারেটাও 5 নেবে। কিন্তু আমরা যদি একটা ইনসার্ট করতে চাই, তো তাহলে তো আমরা সেই সাইজের মধ্যে হবে না, তো আমরা একটা এক্সট্রা নিয়ে নিলাম। তো এক্সট্রা নিলে কি হবে, কারণ আমাদের যদি 5 হয়, যদি 5 এখানে নিই, তো 0 to 4 ইনসার্ট করতে পারবো। কিন্তু তারপরে যখন আমরা পরে যদি ইনসার্ট করতে চাই, তখন তার ইনসার্ট করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের অ্যারের সাইজটা তো 6 নয়, মানে 0 to 4, 5 তো হবে না। তো তার জন্য আমরা আগে থেকে 0 to 5 নিয়ে নিলাম। ওকে, তো এখানে আমরা ফার্স্টে যখন অ্যারেটা প্রিন্ট করাবো, তখন আমাদের সাইজটা এখানে থাকবে যে অ্যারের পর্যন্ত, কি বলে, যে অ্যারের সাইজটা পর্যন্ত, যে যেখানে অ্যারের সাইজ যেটা দিয়েছে ওটা। তারপরে শেষে যখন আমরা প্রিন্ট করাবো, তখন আমরা শেষ পর্যন্ত n+1 পর্যন্ত প্রিন্ট করাবো। ওকে, তো দেখো এবার আমরা কি করব, এবার আমরা করব যে ইউজারের কাছ থেকে নেবো যে কোনটা কোথায় ইনসার্ট করাতে হবে। ওকে, তো ইনসার্ট করানোর জন্য ইনসার্ট করা যেতেই পারে, যেখানে খুশি ইনসার্ট করা যেতে পারে, কিন্তু আমরা ইউজারের কাছ থেকে নেবো যে কোন পজিশন ইনসার্ট করতে হবে। ওকে, তো এন্টার, ফার্স্টে আমরা এলিমেন্টটা নিয়ে নিই, ইনসার্ট এন্টার এলিমেন্ট, ELEMENT, এন্টার এলিমেন্ট। ওকে, তো এখানে আমরা একটা স্ক্যানএফ এর মধ্যে থাকবে %d ampersand। আমরা কার মধ্যে স্টোর করবো, আমরা একটা ভ্যালু নিয়ে নিই, নতুন একটা ভ্যালু, যেটার মধ্যে আমরা দিলাম যে ভ্যাল নামে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম। তো ভ্যালের মধ্যেই আমাদের থাকবে এটা। ওকে, তো এবার আমরা কি করবো, এলিমেন্টটা নিয়ে নিলাম। এবার যে পজিশনটা, তো পজ নামের একটা ভেরিয়েবল আমাদের নিতে হবে, পজ বা পজিশন, যেটা পজ নামেই নিলাম। এবার আমরা সেম যে প্রিন্টএফ স্ক্যানএফ করবো, তো এটা আমি কপি করে আর কি ইয়ে করে দিলাম, কন্ট্রোল শিফট। ওকে, ওকে, তো এন্টার এলিমেন্ট, এটা হবে এন্টার পজিশন, এন্টার পজিশন। এটা আমরা কার মধ্যে ঢোকাবো, পজের মধ্যে। ওকে, তো আমরা কি করলাম, যে এলিমেন্টের ইউজারের কাছ থেকে এলিমেন্টটা নিয়ে নিলাম, এবং কোন পজিশনে ঢুকবে সেটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। এবার আমরা যে মেন কাজটা করব, যে আমাদের যে অ্যারেটা আছে, অ্যারের মধ্যে আমরা এটা ইনসার্ট করব। তো দেখো আমরা কিভাবে করছি। ফার্স্টে আমার একটা ফর লুপ নেবো, ফর লুপের মধ্যে i ইকুয়াল টু, দেখো আমরা কি করতে চাইছি, আমাদের কনসেপ্টটা একবার বলে দিই আমি, তাহলে হয়তো বুঝতে পারবে আমি কি করছি। দেখো একটা আমাদের অ্যারে আছে, ধরে নাও একটা অ্যারে আছে, যে এরকম একটা অ্যারে আছে 10, 20, 30, 40, 50। ওকে, এই একটা অ্যারে আছে। এবার আমরা একটা ইনসার্ট করতে চাইছি যে এই 3 নম্বর পজিশনে, অর্থাৎ আমি নর্মাল বলছি, যেটা এটাকে 1 ধরছি, এটা 2 ধরছি। এমনি অ্যারেতে তো এটা 0 ধরে, এর থেকে এটা 4 ধরে, বাট আমি নর্মাল ওয়েতে বলছি যে এটা 1 ধরো, এটা 2, 3। তো এটা থার্ড পজিশনে আমরা একটা ইনসার্ট করব, যে এই যে এখানে যে পজিশনটা থার্ড পজিশনে, যে আমরা 25 ইনসার্ট করব। ওকে, তো এখানে একটা আমাদের স্পেস তৈরি করতে হবে, তার মানে হচ্ছে আমাদের এই যে এলিমেন্টগুলো আছে, পরের এলিমেন্টগুলোকে আমাকে এক ঘর করে পিছিয়ে দিতে হবে। তার মানে এখানে আমরা যখন 25টাকে রাখবো, তখন এখানে একটা স্পেস তৈরি করে পরের এলিমেন্টগুলোকে আমাকে এক ঘর করে পিছিয়ে দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হলো,
দেখো এইখান থেকে এটা যখন 1 ছিল এটা 2 ছিল, তখন এখানে যে 3 এলিমেন্টটা মানে 3 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা ছিল সেটাকে আমরা 4 নম্বর ইন্ডেক্সে করে দিলাম। সেম ওয়েতে যেটা আমাদের 3 নম্বর ইন্ডেক্স 4 নম্বর ইন্ডেক্সে ছিল সেটা 5 নম্বর ইন্ডেক্স হয়ে গেল, যেটা 5 নম্বর ইন্ডেক্সে ছিল সেটা 6 নম্বর ইন্ডেক্স হয়ে গেল। তো আমরা কি করব, যে পেছন থেকে আমরা আসবো, শেষ থেকে লাস্ট থেকে আমরা আসবো যে পজিশন পর্যন্ত, মানে আমাদের সাইজ হচ্ছে এন পর্যন্ত। তো এন থেকে আমরা শুরু করব। তো এন থেকে শুরু করে মানে আমাদের এইটা হচ্ছে nth, মানে আমরা যেখান থেকে যে এনটার সাইজটা নিয়েছি, তো এটা ধরে নিলাম 5। 5 থেকে আমরা শুরু করব, 5 থেকে শুরু করে আমরা পজিশন পর্যন্ত আসবো। আমরা ধরে নিলাম পজিশনটা হচ্ছে 3। দেখো আমরা পজ ইকুয়াল টু 3 ধরে নিলাম, 3 নম্বর পজিশনই ধরলাম। তো ধরো এখানে 3 নম্বর মানে এখানে হচ্ছে প্রথম থেকে লাস্ট থেকে আসবে, লাস্টে হচ্ছে যখন 50 আসবে, 50 সেম থাকবে, 50টাকে কি করবে, এক ঘর পিছিয়ে দেবে। মানে এখানে একটা গ্যাপ তৈরি করলো, 50টাকে এগিয়ে দিল, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। ওকে, তারপরে কি করলো, 40টাকে এগিয়ে দিল, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, এটা এটা কিন্তু এখান থেকে চলে গেল। তারপরে আবার যখন এখানে এলো, এই গ্যাপটাকে মুছে দিয়ে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করলো। এবার এইখানে এসে তখন দেখলো যে পজিশনে চলে এসছে, তখন এখানে একটা 25 রেখে দিল। ওকে, তো এইভাবেই আমরা করব। দেখো আমরা কোডটা কিভাবে করছি, আশা করি সবাই বুঝতে পারলে। যারা যারা বুঝতে পারোনি তারা কিন্তু কোডটা একবার ভালো করে বোঝার চেষ্টা করো, কোডটা বুঝে গেলে কিন্তু ব্যাপারটা বুঝে যাবে আমি কিভাবে করতে চাইছি। তো দেখো আই এন থেকে আমরা যেটা বললাম যে আই এন থেকে শুরু হবে এবং আই কতদূর পর্যন্ত চলবে, পজিশন পর্যন্ত। তো দেখো পিওএস আমরা লিখলাম। তো আই দেখো এখানে যেহেতু আমরা ডিক্রিমেন্ট করছি, তো আই মাইনাস মাইনাস করতে হবে, কারণ প্লাস প্লাস করলে ওটা ইনফাইনাইট লুপে চলে যাবে। ওকে, তো এবার এখানটায় একটা, ওকে আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে। তো এবার আমরা ফর লুপের মধ্যে কি করব, যে আই দেখো আই যে আমাদের যে অ্যারেটা আছে, অ্যারে অফ আই ইন্ডেক্সে যেটা আছে সেইটাকে আমরা আই মাইনাস ওয়ান ইন্ডেক্সে রেখে, আই মাইনাস ওয়ান ইন্ডেক্সে যেটা আছে সেটাকে আই ইন্ডেক্সে রেখে দেবো। ওকে, ওকে বুঝতে পারলে ব্যাপারটা। সরি এটা একটু ভুল হয়ে গেল, যে আই মাইনাস ওয়ান ইন্ডেক্সে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আই মাইনাস ওয়ান ইন্ডেক্সে যেটা আছে সেটাকে আমরা আইথ ইন্ডেক্সে রেখে দেবো। ওকে, হ্যাঁ মানে এবার আমরা এবার দেখো বুঝতে পারবে যে আই মাইনাস ওয়ান, আইটা কত, এন, এন যদি 5, তার মানে 5 নম্বর ইন্ডেক্সে এটা কি আছে। এবার কিন্তু অ্যারের ওয়েতে ভাবতে হবে, যে অ্যারে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 4, ঠিক আছে, এই ওয়েতে ভাববে। তখন ধরো 25 নেই, তখন ধরো 25 নেই, তো এখানে কি হলো যে nth ইন্ডেক্সে যেটা আছে এন, এন অর্থে হচ্ছে 5। তো 5 মাইনাস ওয়ান, 5 মাইনাস ওয়ান হচ্ছে 4, তার মানে এইটা, এইটা কোথায় ঢোকালো, আই মানে হচ্ছে 5, মানে 5 নম্বর ইন্ডেক্সে। তখন কি হলো, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেলো, তার মানে 4 নম্বর ইন্ডেক্সটা ফাঁকা হয়ে গেল। 4 নম্বর ইন্ডেক্স আছে, অবশ্যই ফাঁকা হয়নি, 50 আছে। তো 50টা আর কি, 50 আমরা দুবার হয়ে গেছে, এখানেও 50 এখানেও 50, তো 50টাকে আমরা ওভাররাইট করতে পারি, কিন্তু এখন করবো না। তো আমাদের কি হলো, আই মাইনাস ওয়ান, মানে এখানেও 50 আছে এখানেও 50 আছে। তারপরে আমরা যখন সেকেন্ড লুপে চলবে, সেকেন্ড লুপে আই ইকুয়াল টু এন, আই ইকুয়াল টু এন মানে হচ্ছে আই এন হচ্ছে তোমার আই এন হচ্ছে সেকেন্ড লুপে যখন নেগেটিভ হবে, ডিক্রিমেন্ট হবে, আই 4 হয়ে যাবে। আই 4 এখানে যখন 4 মাইনাস ওয়ান 3, তার মানে হচ্ছে এটা হচ্ছে 3, 4 ইন্ডেক্স যখন 50 আছে, এটা হচ্ছে 3, 3 এবার 3 ইকুয়াল টু আই, আই 3-র মধ্যে যে 4 ইন্ডেক্স আমরা ঢোকাবো। তো এইখানে যে গ্যাপটা ছিল এটা তখন কি হয়ে গেল, 50টাকে ওভাররাইট করে 40 করে দিল এবং 40টা এখানে চলে এলো। তো এখানে একটা গ্যাপ হয়ে গেল, গ্যাপ অর্থাৎ এখানে 40 আছে, আমরা ধরে নিচ্ছি এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। তো তারপরে এখানে তার নেগেটিভ মাইনাস হলো, তো সেকেন্ড ডিক্রিমেন্ট করে এখানে হলো 3, 3 হলো, 3 মাইনাস ওয়ান মানে 2, এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্সে তখন দেখো পজিশনে চলে এসছে। তখন পজিশনে যখন চলে এলো, যে এটা তো লুপটা আর চলবে না, তো 2 নম্বরই লাস্ট, 3 নম্বরই লাস্ট। তো লাস্ট লুপে এসে এখানে কি করলো, আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান হচ্ছে এখানে 3 নম্বর ইন্ডেক্সটাকে এগিয়ে দিল। 3 নম্বর ইন্ডেক্সে যেটা ছিল 3 নম্বর, আই মাইনাস ওয়ান হচ্ছে 3, 3 মাইনাস ওয়ান 2, 2 নম্বর ইন্ডেক্সে 3 নম্বর ইন্ডেক্সে ঢুকিয়ে দিল। 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেটা 3 নম্বর ইন্ডেক্সে ঢুকিয়ে দিল। তো 3 নম্বর ইন্ডেক্সে 30 হয়ে গেল। তো 2 নম্বর ইন্ডেক্সেও তখন আর কি 30 আছে। তো পরে আমরা কি করব, ফর লুপ থেকে বেরিয়ে এসে আমরা কি করব, যে অ্যারে অফ আমাদের যে পজিশনটা ছিল, পজিশনের মধ্যে আমরা আমাদের যে ভ্যালুটা ছিল ভ্যালুটাকে রেখে দেবো। দেখো ভ্যালুটাকে, ভ্যালের মধ্যে আমরা নিয়েছিলাম, ভ্যাল যে ভেরিয়েবলটা ছিল। ওকে, তো এই যে এখানে আমরা নিয়েছিলাম, তো এলিমেন্টটাকে আমরা ওখানে রেখে দেবো। তাহলে কি হলো, দেখো আমাদের যে লুপটা ছিল, লুপের কাজ কিন্তু কমপ্লিট। লুপের কাজ কমপ্লিট হওয়ার পর এখানে বেরিয়ে আমাদের অ্যারের মধ্যে ভ্যালুটা ঢুকে যাবে।
এরপরে আমরা কিন্তু লুপটাকে প্রিন্ট করে দেবো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা এই লুপটাকে প্রিন্ট করে দেবো। তো সেম কোড আমরা ইউজ করছি। দেখো এবার হচ্ছে ইওর আপডেটেড অ্যারে ইজ, এবার কিন্তু n পর্যন্ত চালালে হবে না, এখানে n+1 লিখতে হবে বা ইকুয়াল টু দিতে পারো, n+1ই আমি লিখলাম। তো এখানে আমরা ইকুয়ালও দিতে পারতাম, ইকুয়াল n দিলেও n পর্যন্ত চলতো। তো দেখো এবার কিন্তু আমাদের কোড কমপ্লিট, কারণ আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা ইনসার্ট হয়ে আমাদের হয়ে গেছে। ওকে, তো এবার আমরা রান করাবো। দেখো এন্টার সাইজ আমরা দিলাম 5, ওখানে কিন্তু এন্টার সাইজ যেটা দিলাম 5+1 নেবে, মানে 6 নেবে, কিন্তু আমরা এখানে আমরা এন্টার করবো যে 5টা এলিমেন্ট এন্টার করবো। তো দেখো 10, 20, 30, 40, 50, দেখো 5টা নিলাম। তো 5টা নিয়ে 10, 10, 20, 30, 40, 50 নিয়েছে। এবার আমরা যে নতুন এলিমেন্টটা ঢোকাবো, তো এন্টার এলিমেন্ট আমরা দিলাম 25, কোন পজিশনে ঢোকাবো সেটা হচ্ছে আমরা থার্ড পজিশনে দিলাম। ওকে, এবার দেখো দেখো 10, 10, 20, এবার দেখো 25টা কোথায় নিয়েছে, 25টা নিয়েছে ফোর্থ পজিশনে। তাহলে আমাদের প্রবলেমটা কি হয়েছে, যে পজিশন যেটা ছিল থার্ড, তো আমাদের পজিশনটা নিতে হবে 1-1, তো পজিশন -1-এ এখানে আমাদের রাখতে হবে পজ -1, তাহলে কিন্তু আমাদের এটা ঠিক হয়ে যাবে। আশা করি এই জায়গাটা আমরা কি করেছিলাম, যে আমরা যেটা ধরেছিলাম, আমরা যেহেতু 3 দিয়েছিলাম, তো 0, 1, 2, 3 এইটাকে নিয়েছিল আর কি অ্যারেতে, তো আমরা পজ -1 করে দিলাম, তো 3 নম্বর ইন্ডেক্সে চলে যাবে। এবার আমরা এখানে একটা করে নিউ লাইন দিয়ে দিই, কারণ নিউ লাইন না দিলে গায়ে গায়ে লেগে যাচ্ছে ওটা। ওকে, তো নো প্রবলেম, চলো আমাদের কোড ঠিকঠাক চলছে। 5 এন্টার এলিমেন্ট 10, 20, 30, 40, 50। ওকে, দেখো ঠিক আছে, অ্যারে একদম ঠিক আছে। এবার এন্টার এলিমেন্ট আমরা 25 দিলাম। এন্টার পজিশন, কোন নম্বর পজিশনে ঢোকাবো, থার্ড নম্বর পজিশন। দেখো 25 ঢুকে গেছে, নো প্রবলেম। ওকে, 30টা দেখো 30 চলছে না, তো 3 নম্বর পজিশনে 30টা কিন্তু আমাদের উঠে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে কি করব, যে দেখো অ্যারে পজিশন -1, ওকে, এখানে যদি আমরা দেখো ইকুয়াল দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোডটা ঠিকঠাক আছে। ওকে, দেখো দেখা যাক ঠিকঠাক চলছে নাকি। ওকে, 30, 40, 50। ওকে, তো এন্টার নিউ এলিমেন্ট আমরা দিলাম হচ্ছে, আমরা দিচ্ছি হচ্ছে 10, না আগের পজিশনে এন্টার পজিশন 20, এন্টার এলিমেন্ট, আচ্ছা 25 দিচ্ছি 3 নম্বর পজিশন। এই দেখো এবার ঠিকঠাক চলছে, 10, 20, 25 3 নম্বর পজিশনে ঢুকে যাবে, 30, 40, 50। ওকে, আশা করি কোডটা বুঝতে পারলে সবাই, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে ইকুয়াল টু না দিলে এটা ইকুয়াল টু পর্যন্ত আগে পর্যন্ত চলছে না, যে পজিশন ধরো 3 আছে, 3-এর আগে মানে 4 পর্যন্ত চলছে, অর্থাৎ এইখানেই আটকে যাচ্ছে। এইখানটা তো 5, এটা তো 4, এখানে 4, এখানে এটা ধরো পজ 3 আছে, পজ 3 হলে পজের আগে পর্যন্ত, মানে n যখন 5, এখানে 4 পর্যন্ত চলছে, তার বেশি আর চলছে না। ওকে, তো আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। তার একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখাই। দেখো আমরা 5টা এলিমেন্ট নিলাম, এবার নিলাম 40, 40, 50, 11, 33, 90। ওকে, তো এন্টার এলিমেন্ট আমরা একটা এলিমেন্ট ঢোকাবো যেটা হচ্ছে 2, আমরা কোন নম্বর এলিমেন্ট, 1 নম্বর ইন্ডেক্সে ঢোকাবো। দেখো 2 এখানে 1 নম্বর ইন্ডেক্সে ঢুকে গেছে, তারপরে 40, 50 যেমন আছে তেমন প্রিন্ট হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো কোডটা। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোডটা আমি গিটহাবে পুশ করে দেবো। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, বাই।